হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি তোমরা WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো তাহলে তোমরা 27 তারিখ একটি বেদনাদায়ক ঘটনার সঙ্গে পরিচিত হবে। অনেকে জানো, অনেকে জানো না। তবে এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে ভেঙে পড়লে হবে না, আমাদের আসল বিষয়টা জানতে হবে যে কি হতে চলেছে আমাদের নেক্সট চাকরির ভবিষ্যৎ, কি আসতে চলেছে আমাদের পরীক্ষার ভবিষ্যৎ। দেখো, নেগেটিভ কথা সবাই বলতে পারে, কিন্তু আসলে এই নেগেটিভটা তোমার ক্ষেত্রে কোন দিকে কার্যকরিতে ভূমিকা দিয়েছে সেটা জানাটা সব থেকে বেশি দরকারি। তাই নেগেটিভ নয়, বি পজিটিভ। তাই আগেই বলছি, এই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তুমি এর কিছু মাথামুন্ডু বুঝতে পারবে না। শুধু জানতে পারবে WBCS পরীক্ষার পোস্ট কমেছে, WBCS পরীক্ষা হাইরে এবারও আমরা দিতে পারবো না, বা আমার চাকরি হবে না, আমি আর পরীক্ষাটা দেব না, এই কনসেপ্টটা তৈরি হবে। আর যখনই তোমার মধ্যে এই কনসেপ্টটা তৈরি হয়ে যাবে, বাদ বাকি যারা রয়েছে তারা এই জায়গাটা থেকে পজিটিভ ফিল করবে। কেন বলো তো? কারণ পরীক্ষার হল থেকে বা পরীক্ষার ক্যাপাসিটি থেকে যদি 10 জনে চলে যায় তাহলে 10টা কম্পিটিটর আলটিমেট কমে গেল। সেক্ষেত্রে যারা WBCS ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে তাদের অনেকটা লাভ হবে। তাই বিষয়টাকে আগে বোঝো, জানো, তারপরে নিজের ডিসিশনটা নাও। চলো শুরু করবো আজকের সেশন। তবে শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। চলো আমরা কি আছে একবার দেখে নিই। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in, এই ওয়েবসাইটে গেলে ভিউ অলে গেলে তোমাকে প্রথমেই দেখতে পাবে একটা নোটিশ এসছে তোমাদের, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ভ্যাকেন্সি লিস্ট ইন কানেকশন উইথ WBCS এক্সামিনেশন 2023। 2023 সালের WBCS এর ভ্যাকেন্সি নিয়ে একটা কথা এসছে। কি এসছে দেখিনি আমরা। এই যে আমরা ক্লিক করলাম, সেখানে পরিষ্কারভাবে কি দেখাচ্ছে দেখে নিই আমরা। পরিষ্কারভাবে দেখানো হয়েছে 2023 সালে গ্রুপ ডির পোস্টের সংখ্যা কমেছে, ঠিক আছে। এবং এই পোস্টটা দেখে যারা 2024 সালের ফর্ম ফিল আপ করেছি বা 2025 সালে যারা চিন্তা ভাবনা করছি তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে। এবং এই প্যানিকটা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, এবং এটা আমাদের ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে আমাদের পড়াশোনা। তাই 2023 সালে পোস্ট যা ছিল 2024 সালে বা 25 সালে সেই পোস্টই আসবে বা সেই রকমই পোস্ট কমবে, এটা কেউ কোনোদিনও বলতে পারে না, আর বলাও যায় না এটা। এবার বলি পোস্ট কমার কারণটা কি। দেখো, WBCS হচ্ছে আমাদের এমন একটি পরীক্ষা, এটা একটা কনস্টিটিউশনাল পরীক্ষা, এবং এই পরীক্ষা বন্ধ রাখা যায় না। যে কোনো পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু WBCS কে সরকারের খাতা কলমে প্রতি বছরই দেখাতে হয়, এবং যদি না দেখাতে পারে তাহলে পরের বছর তার রিজনটা দিয়ে তার নোটিশটা বার করতে হয়। যেমন তোমরা দেখো 2024-এ পরীক্ষা হয়নি, কিন্তু তোমার 2024-এর ফর্ম ফিল আপ হয়েছে, 2025-এর শর্ট নোটিফিকেশনও জারি হয়েছে, ঠিক আছে। 2023 সালের পেন্ডিং যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। কিন্তু তুমি মিসলেনিয়াসকে দেখো, প্রত্যেক বছর কিন্তু বেরোবে না। ক্লার্কশিপকে দেখো, প্রত্যেক বছর কিন্তু বেরোচ্ছে না। কিন্তু WBCS একমাত্র পরীক্ষা যে পরীক্ষা কন্টিনিউশন ভাবে হতে থাকে, ঠিক আছে। সেখানে 2023 সালের পোস্টের সংখ্যা কমানো হয়েছে। এবার বলি পোস্টগুলো কমে গেল কেন। তোমাকে অনেকে অনেক রকম কথা বলবে যে এর জন্য আমাকে এই করতে হবে, ওই করতে হবে, এইটা করলে পোস্টটা কমতো না। ভুল কথা। আমার দরকার নেই, এই বছরে আমার এতটা পোস্ট দরকার, তো আমি সেই কোটাই রিক্রুট করব না। আর এটা গ্রুপ ডি রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি হয়নি। কারণ গ্রুপ ডির অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাবো যেখানে গ্রুপ এই WBCS চাইছে এটা মিসলেনিয়াস পোস্টে চলে আসুক, মিসলেনিয়াসের কাছে চলে যাক। যেমন ধরো এখানে দেখো জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, মিসলেনিয়াসের একটা পোস্ট, তাই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছে এটা। সাব অর্ডিনেটেড ল্যান্ড রেভিনিউ, এটা ক্যানেল, এটা তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে সেইগুলোকে তারা চেষ্টা করছে বোধহয় যে ওটা মিসলেনিয়াস সার্ভিসের মধ্যে ঢুকিয়ে দিতে। তাই গ্রুপ ডির কিছু পোস্ট আমাদের কমানো হয়েছে বা কমেছে। এটা 2023-এ, নট 2024 বা 2025। তাই ভুল জায়গায় কোনো সময় কথা শুনবে না, অথেন্টিক খবর শোনো, অথেন্টিক বিষয়টা বোঝো।
তুমি গ্রুপ এ তে দেখাতে পারবে না তোমার কমেছে, গ্রুপ বি তে দেখাতে পারবে না কমেছে, গ্রুপ সি তে দেখাতে পারবে না কমেছে, এবং এই 3টে পোস্টে তারা কিন্তু ধরে রেখেছে এবং মিসলেনিয়াসের জন্য সম্ভবত গ্রুপ ডির এই পোস্টগুলো ওখানে চলে গেছে। তাহলে চাকরি শেষ হয়েছে? নয়। তুমি যে কোনো চাকরির পরীক্ষা এখন খুলে দেখো তো, আগে যে ভ্যাকেন্সি ছিল এখন সে ভ্যাকেন্সি আছে কিনা। আছে? যদি অ্যানাউন্সমেন্টও করে, পরীক্ষাটা হচ্ছে 3 বছর পর, তুমি নিজেরা খুলে দেখো না, তুমি দেখো। তুমি কেন্দ্র সরকারের উদাহরণ দিচ্ছ, তাই দেখো। তুমি পিএসসির কথা, পিএসসি ডাব্লিউবিসিএস অলরেডি রেজাল্ট আউট করে দিয়েছে, তোমরা জানো যে গ্রুপ ডির রেজাল্ট আউট হয়েছে। সুতরাং ওই গুজবে কান দিয়ে নিজের পড়াশোনাটা ক্ষতি করবে না, কারণ তোমাকে একটা সরকারি চাকরি দরকার। আর চাকরির জন্য ছোট ছোট পরীক্ষার জন্য না পড়ে একদম টোটালি যদি বেসিক থেকে আমরা পড়াশোনা শুরু করি, তাহলে সেটা ডাব্লিউবিসিএস ছাড়া কিছু হতে পারে না। কারণ ডাব্লিউবিসিএস একমাত্র পরীক্ষা যে পরীক্ষার প্রস্তুতি নিলে তুমি বাদ বাকি সবকটা পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারো, ব্যাংকিং সেক্টর বাদে। তাহলে আজ গুজব কথায় কান দিয়ে পড়াশোনাটা তুমি হ্যাম্পার করছো, আর তোমার এই হ্যাম্পারটা দেখে যারা অথেন্টিক পড়াশোনা করছে তাদের আনন্দ যে আমাদের কম্পিটিটর সরে যাচ্ছে, আমরা এগোবো। বুঝতে পারছো আমার কথা? তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং আর্নেস্ট রিকোয়েস্ট, দেখো এখন এই জামানায় ছেলে মেয়ে আলাদাভাবে নয়, সবাইকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হবে, তুমি যেই সেক্টরে যাও না কেন। তাই কমপ্লিটলি পড়াশোনা করো, তোমার বয়সের মধ্যে, তোমার যোগ্যতার মধ্যে যা যা চাকরি রয়েছে তুমি সেই চাকরির ফর্মগুলোকে ফিল আপ করো, তোমাকে সেভাবে পড়তে হবে। আর তুমি যদি ভাবো আমি মিসলেনিয়াসের জন্য আলাদা পড়বো, আচ্ছা গ্রুপ মানে ডাব্লিউবিসিএস জন্য আলাদা পড়বো, আমি ওখানে এসএসসি দিচ্ছি আলাদা পড়বো, যদি এইরকম কনসেপ্ট থাকে তাহলে কিন্তু হ্যাপাসিটি তোমরা হারিয়ে যাবে। তাই একটাই মাথায় ধরে রাখতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন। তুমি পরীক্ষা দাও না না দাও, কারণ ডাব্লিউবিসিএস এ এতগুলো সাবজেক্ট পড়ে নিলে তোমাকে কেউ আটকাতে পারবে না অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তাই সেটাকে লক্ষ্য করে তোমাকে এগোতে হবে। বুঝতে পারলাম? তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সামনে আমাদের 2024 সালের ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা আসতে চলেছে। এবার বলি কবে স্যার পরীক্ষা হবে? দেখো ভোটের আগে পরীক্ষা তো হবে না, মার্চ মাসে পরীক্ষা হবে না, যেটা হওয়ার কথা ছিল, আগেও বলেছি। হবে কবে? এই বছরে। আমার মনে হয় এই বছরে তোমরা এই একটাই পরীক্ষা দিতে পারবে, সেটা হচ্ছে 2024-এ, হয়তো বছরের শেষে, পুজোর আগে অথবা পুজোর পরে। কারণ তারপরে 2025-এর শর্ট নোটিশটাকে ডিটেল নোটিশ দেবে, 2027-এ আমরা দেখতে পাবো যে সেটার ওরিয়েন্টেড কাজ হচ্ছে। আর যদি সরকারের বা পিএসসির যদি বিপুল পরিবর্তন আসে, তাহলে সে ব্যাপারটা আলাদা, সরকার ইচ্ছা করলে নিতে পারে। তাই এটা 2023-এর ভ্যাকেন্সি দেখে 2024-কে বিচার করবে না, 2024-কে দেখে 2025-কে বিচার করবে না, ঠিক আছে? কারণ এটা করলে সব থেকে বড় ভুল হবে তোমাদের। পড়াশোনা করো, আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাসগুলোকে দেখো, অনেকেই করো না, ফ্রি ক্লাস দেখো। তোমাদের জন্য ডেডিকেটলি আলাদা একটি গ্রুপ তৈরি হয়েছে ডাব্লিউবিসিএস এ, সেটা জানো। সেই গ্রুপটাতে জয়েন থাকো, প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে কি করতে হবে? জাস্ট একটা ডাব্লিউবিসিএস থেকে সেন্ড করতে হবে, নাম্বার 8013492626। একবার বলি 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডাব্লিউবিসিএস থেকে সেন্ড করো, ব্যাস তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, লিঙ্কে থাকো। আর যারা এই সমস্ত ভয়কে উত্তীর্ণ করে তোমরা সত্যি একটা ভালো গাইডেন্সের মধ্যে আসতে চাও, গাইডেন্স নিতে চাও, ভালো করে পড়তে চাও, তাদের জন্য ওয়ান টাইম একটাই মাত্র ব্যাচ জীবনে সাজেস্ট করব। একটাই ব্যাচ নেবে জীবনে, একটাই ব্যাচ, এবং এই ব্যাচ থেকে তোমার সাকসেস আসবে। সেরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আমি তোমাদের বলে দিই, সেই ব্যাচে যদি তোমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তাহলে আমি বলবো এই হচ্ছে আমাদের ব্যাচ। অর্থাৎ এই হচ্ছে ডাব্লিউবিসিএস সাকসেস প্রিলিমস এর ব্যাচ। যারা মনে করো যে আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসটা দেবো এবং বাকি আদার্স পরীক্ষাগুলো দেবো, আমি এতগুলো চাপ নিতে পারবো না, তাদের জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমস ব্যাচ। এবং এই ব্যাচটাও আমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবেই রেখেছি, দেখতে পাচ্ছ তো। ফাউন্ডেশন ব্যাচ মানে কি? যেখানে তোমাকে বেসিক থেকে পড়ানো হবে। তোমরা বলো না স্যার বেসিক থেকে পড়াবেন তো, আমরা বলি হ্যাঁ পড়াবো, কারণ ডাব্লিউবিসিএস ব্যাচে, ডাব্লিউবিসিএস এ বেসিক থেকে না পড়লে তোমার কিচ্ছু হবে না। এমসিকিউ এখানে কোনো ভ্যালু পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বেসিক থেকে ডিটেলসে টপিক না পড়বে। এটা আমরা এখানে পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা তাদের বেসিক জায়গাগুলো তোমাকে করিয়ে দেবে, একদম ডিটেলসে পড়াবেন। পড়ানোর পর সেই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন হতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসছে সেগুলো এমসিকিউ দিয়ে দেবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে। তুমি যদি লাইভে প্রেজেন্ট থাকতে না পারো, তুমি রেকর্ডেড ভিডিও দেখে নাও,
প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি ডাউনলোড করে নাও, ভালো করে পড়ে নাও। এবং এই ব্যাচে তোমরা একটা বইও পেয়ে যাবে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে। ঠিক আছে? আর যারা ডেডিকেটলি WBCS পড়তে চাইছো উইথ অপশনাল পেপার নিয়ে, তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস, এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে আমরা WBCS প্রিলিমস পড়াবো, WBCS মেন্স পড়াবো, 7টি অপশনাল পেপার, সবকিছু আমাদের থাকবে WBCS এর এখানে। যারা ডেডিকেটলি চাইছো যে না আমরা শুধুমাত্র WBCS দেবো কারণ অপশনালটা দরকার আছে, তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। এবং এই ব্যাচটার মধ্যে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 14টা বই, কারণ বইটা নিয়ে আমাদের একটা ফ্যাসিনেশন আছে যে আমি এখানে ব্যাচে পড়বো তাহলে আমি বই বাইরে থেকে কিনবো, কিচ্ছু দরকার নেই। যারা WBCS আমাদের কাছে পড়বে শুধুমাত্র বাড়ি থেকে, বাড়ির বাইরে থেকে খাতা পেন কিনবে আর নেট রিচার্জ করবে, বাকি দায়িত্ব আমাদের। আর এই ব্যাচটা আজকে কিন্তু ডবল ভ্যালিডিটিতে আছে, তাই যদি তুমি তোমার এই ভয়গুলোকে কাটিয়ে নিজের জায়গাকে পাকা করতে চাও, শুধু WBCS কেন, WBCS এর এই ব্যাচটা নিয়ে তুমি আদার্স পরীক্ষাগুলো দিতে পারবে, যেটা তুমি ব্যাংকিং সেক্টর বাদে যে কোনো পরীক্ষা দাও তোমার এই ব্যাচগুলো থেকে হয়ে যাবে। তাই একটাই ব্যাচ জীবনে নাও, এরপরে যাতে আর কোনো কিছু নিতে না হয়। আর 2 বছর নিজেকে টাইম দাও, 2 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিছু তো পরীক্ষা থাকবে, তুমি তো দেবে পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি ক্র্যাক করবে। আমি বলছি একটু মন দিয়ে গাইডেন্স অনুসারে যদি তুমি পড়তে পাও, তবে সাহসিকতা থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, 2 বছর কিন্তু র্যান্ডামলি পড়তে হবে, তাহলেই কিন্তু গভর্নমেন্ট জব হবে তোমার। আর যদি নিতে চাও তাহলে এই ব্যাচটা তোমাদের কাছে রয়েছে। যারা নিতে চাও কুপন কোড বলে দিচ্ছি Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, সব থেকে দাম কম হয়ে যাবে। অথবা তোমরা কল করে নিতে পারো 8013492626 নাম্বারে ব্যাচে ভর্তির জন্য অথবা ব্যাচের ডিটেলস জানার জন্য তোমরা কল করে নিতে পারো। ঠিক আছে? আমি সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবো, কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস করবে, কিভাবে রেকর্ডেড ভিডিও পাবে, এভরিথিং। তাই গুজব ছাড়ো, প্র্যাকটিক্যালে আসো। তোমার মার্চ মাস স্টার্ট হতে চললো, তো এই অন্তত 4-5টা মাস অন্তত নিজের জন্য সময় দাও। ঠিক আছে? WBCS পরীক্ষা হবে, চিন্তা নেই, ফর্ম ফিল আপ হয়েছে যখন, পরীক্ষাও হবে। আর এই পরীক্ষা কেউ আটকাতে পারবে না, রিক্রুটমেন্টও আটকাতে পারবে না, কারণ একমাত্র কনস্টিটিউশনাল পোস্ট হচ্ছে WBCS। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমাকে বিভিন্ন কথা বললেও তুমি এই কথাগুলোকে কানে শুনো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অথেন্টিক খবর বলবো, অথেন্টিক জায়গা বলবো। ঠিক আছে? চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত রাখলাম। যারা যারা ব্যাচে ভর্তি হবে 8013492626 নাম্বারে একবার কল করে নিও। ধন্যবাদ প্রত্যেককে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পড়াশোনাটাকে রেডি করো, ভালো করে পড়ো, ইউটিউবে ফ্রি ক্লাস করো, ব্যাচে যারা আসছো ব্যাচের ক্লাস করো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এটুকু পর্যন্ত সেশনটা রাখছি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।